রাম মন্দির, সেই রাম মন্দিরে একটি শিব মন্দির রয়েছে। সেই শিব মন্দিরে তুমি দেখতে পাচ্ছ বিশাল বড় শিবলিঙ্গ এবং ইতিমধ্যে প্রচুর ভক্তরা তারা এসেছেন, ভক্ত সমাগম ঘটেছে। সকাল থেকে কিন্তু শিবের মাথায় তারা জল ঢালছেন। আজকে মহাশিবরাত্রি এবং সেই মহাশিবরাত্রি যে 4 প্রহরে জল ঢালা, সেই শুভ প্রহর আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তুমি দেখতেই পাচ্ছ ভক্তরা তারা দাঁড়িয়ে রয়েছে, দুধ, দই, ঘি, মধু দিয়ে তারা মহাদেবের মাথায় তারা ঢালবেন। এবং আজকের দিনটা অত্যন্ত পবিত্র। আমরা জানি আজকের দিনে যে ছবিটা এতক্ষণ ধরে আমরা দেখছিলাম, সকাল থেকে কুশলায় দেখাচ্ছে, একদিকে তুমি দেখাচ্ছ, অন্যদিকে ঐন্দ্রিলা রয়েছে, একদিকে মোহন সেই ছবি দেখাচ্ছিল। এবং নিউ টাউনের এই মন্দিরে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিশাল বড় সেই শিবলিঙ্গে কিন্তু ইতিমধ্যেই ভক্তরা পুজো করছেন। আকন্দ, বেল পাতা এবং একই সঙ্গে ধূপের গন্ধে চারিদিকটা কিন্তু অন্য রকম একটা পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে। প্রচুর মানুষজন এসেছেন, আমি তাদের সঙ্গে অবশ্যই একটু কথা বলার চেষ্টা করব। আজকের দিনটা প্রত্যেকের কাছে অত্যন্ত পবিত্র, প্রত্যেকেই কিন্তু শিবের মাথায় জল ঢালতে এসেছেন। তারা প্রত্যেকেই ভক্তরা যারা রয়েছেন সেই মনের ভক্তি থেকে শুরু করে আমি একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, কোথা থেকে এসেছেন? প্রতি বছর এখানেই আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি চাইবেন আজকে ভগবানের কাছে? ভগবানের কাছে সবসময় আমরা সুখে আনন্দে থাকি, এটাই চাই। ভালো থাকি, হ্যাঁ ভালো থাকি, একেবারেই প্রত্যেকেই তো তাই চাই। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ, আমি সেই ছবিটা আরো একবার দেখাই সন্তু। এই মুহূর্তে মহাদেবের মাথায় জল ঢালছেন। আমরা দেখতে পাচ্ছি অপরাজিতা ফুল, একদিকে ধূত্র ফুল এবং আকন্দের মালায় সেজে উঠেছেন আজকে ভোলেনাথ। এবং আমি যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছিলাম, আরো একবার ভিড়টা দেখাও। ওয়াসিম আমার সঙ্গে এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট রয়েছে, আরো একবার ভিড়টা দেখাও। যত সময় গড়াচ্ছে সন্তু, ততই কিন্তু মানুষের ভিড় বাড়ছে, ক্রমশ ভিড় বাড়ছে। সকাল থেকে কিন্তু প্রচুর মানুষজন এসেছেন এবং হাতে আমরা দেখতে পাচ্ছি একদিকে প্রদীপ রয়েছে, ধূপ রয়েছে, একদিকে বেল ফল রয়েছে, মিষ্টি রয়েছে, সবটা নিয়ে প্রচুর মানুষ সঙ্গে থাকা এই মুহূর্তে তারকেশ্বরের ছবিটা দেখানোর চেষ্টা করবো। সুজিত গৌড় আমাদের প্রতিনিধি রয়েছে। সুজিত, গোটা ভারত আজ একটা সুতোয় একটা দিনে আবদ্ধ। এই ছবি গোটা বিশ্ব কোনো জায়গায় দেখেনি। মহাশিবরাত্রির ছবি আমরা দেখতে পাচ্ছি। তারকেশ্বরে আর কি ছবি উঠে আসছে সুজিত? একদমই দেখো সন্তু, আজকের দিনে একটা নতুন যেটা দেখা যাচ্ছে, বিভিন্ন শুধু জেলা নয়, দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু একই ছবি। এই মুহূর্তে তারকেশ্বরে যেখানে রয়েছি মন্দিরে দেখতে পাচ্ছ প্রচুর, সকাল থেকে তোমাকে দেখাচ্ছি সেই ছবি সন্তু। কয়েক লক্ষ দর্শনার্থী পুণ্যার্থী এখানে রয়েছেন। দেখতে পাচ্ছ হাতে বেলপাতা, ফুল, ধূপ, গঙ্গা জল নিয়ে তারা পুজো দিতে এসছেন। এবং শুধু তাই নয়, যেটা জানা যাচ্ছে কিছুক্ষণ পর এই যে তারকেশ্বর যে মন্দির রয়েছে সেই মন্দিরে বিশেষ যে পুজো, সেই বিশেষ পুজোর কিন্তু বিশেষ যে পুজো হয়, সেই বিশেষ পুজোর যে যজ্ঞ, সেই যজ্ঞ কিছুক্ষণ পরে কিন্তু তারকেশ্বরে যে মন্দির সেখানে হবেন এবং এখানে থাকবেন স্বয়ং মহারাজ। এই তারকেশ্বর যে মন্দির রয়েছে সেই মন্দিরের মহারাজ কিন্তু সেই যজ্ঞে থাকবে। এবং ছবি তোমাকে কোনো কথা বলার চেষ্টা করবো, একটু যদি হয়ে যায়। কোথা থেকে আসছেন? তারকেশ্বর চাঁদুর থেকে। হরে হরে মহাদেব, একবার হয়ে যাক। দেখো চারিদিকে তারকেশ্বরের যে মন্দির চত্বর, হার হার মহাদেব নারা, অর্থাৎ সেই হার হার মহাদেব যারা ভক্তরা রয়েছেন। এবং দেখতে যে লাইন যদি দেখায়, সেই লাইন কিন্তু মন্দির থেকে একদম অনেক রাস্তার যে বাইরে, সেই রাস্তা বাইরে পর্যন্ত লাইন চলে গেছে। হাতে যেমন রয়েছে বেলপাতা, জল, ফুল এবং অন্যান্য যে জিনিস, সেই জিনিস নিয়ে কিন্তু তারা অপেক্ষা করছে কখন সুযোগ হবে এই পূর্ণ দিনে বাবার মাথায় যে জল ঢালার যে সময়, 1 থেকে 1.5 ঘন্টা পর কিন্তু তাদের লাইনে দাঁড়িয়ে সেই পূর্ণ দিনে বাবার মাথায় জল ঢালার জন্য তারা অপেক্ষা করছেন। তবে এই অপেক্ষা শুধু তাই নয়, অপেক্ষা করার পর তারা যে জল ঢালছেন বাবার মাথায়, সেই শান্তি পরিবারের যে যারা সদস্যরা রয়েছে তাদের যাতে কোনো রকম বিপদ না আসে তার কথা মাথায় রেখে কিন্তু এই যে তারকেশ্বর মন্দিরে লক্ষ লক্ষ দর্শনার্থী পুণ্যার্থীরা এসে উপস্থিত হয়েছে। ছবিটা দেখায় আরেকবার যদি হর হর মহাদেব হয়। একদমই সুজিত, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা রামকৃষ্ণর কাছে একবার আসবো। রামকৃষ্ণ, গোটা ভারতকে এক সুতোয় বেঁধে দিয়েছে আজ আমরা দেখতে পাচ্ছি এই মহাশিবরাত্রি। কি মাহাত্ম্য রয়েছে এই মহাশিবরাত্রি? মানেই আমি যে কথা বলছিলাম যে শিব কে? শিব হচ্ছে সেই অনন্ত, সেই হচ্ছেন সেই আদি, এবং যে আদি অনন্ত কাল
যে কাল প্রতিটা মুহূর্তে প্রতিটা মানুষকে তার জীবন মৃত্যু সমস্ত কিছু থেকে ভুলিয়ে রেখেছে, সেই কাল যখন আমাদের হৃদয়ে প্রবেশ করে, সেই কাল যখন আমাদের হৃদয়ে প্রবেশ করে, তখন শিব ও মহারাত্রির যে এই যে সময়, তাকে ধ্বংস এবং প্রলয় এবং সৃষ্টি দুটোই বোধহয় একই সঙ্গে ঘটতে থাকে। স্বামীজির একটা অদ্ভুত গল্প আছে। স্বামীজি বলছেন, তোমার স্বামী বিবেকানন্দের কথা বলছি, এখান থেকে এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে সিমলে পাড়া একটু দূরেই যেখানে স্বামীজির জন্ম হয়েছে, সেখানে স্বামীজিকে পাওয়ার জন্যে তার মা আসতেন, শিবের মাথায় জল দিতেন, নকুলেশ্বর শিব, এবং সেই শিবের মাথায় জল ঢেলে বলতেন, বীরে আমার এক সন্তান হোক যেন শিব, তুমি এসো আমার কোলে। ঠিক তেমনই হলো, স্বামী বিবেকানন্দ এলেন শিবের প্রতিমূর্ত হয়ে, আমাদের জীবনের একটা বিরাট বড় অঙ্গ তিনি। তাকে এই ভারত, নতুন করে ভারতকে চেনাবার জন্য তিনি বোধহয় আবির্ভূত হলেন শিবের। যদি ভারতকে চিনতে হয়, হ্যাঁ, আমি আরো একবার শোনাই, তারপর পলাশের কাছে আসবো। এখানকার সাধারণ মানুষ এবং সনাতনীদের আওয়াজটা, হুঙ্কারটা, নমঃ হর হর কি বলবে? আজ মহাশিবরাত্রি, আপনারা কোথা থেকে আসছেন? শ্রীরামপুর থেকে আসছেন। এই স্পিরিটটাই বাঙালি স্পিরিট, এই স্পিরিটটাই সনাতনী হিন্দুদের স্পিরিট। এই মুহূর্তে পলাশ রয়েছে নদিয়া থেকে। পলাশ, নদিয়ার কি ছবিটা উঠে আসছে আমি দেখার চেষ্টা করবো। পলাশ, পলাশ, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? পলাশ, পলাশ, পলাশ শোনা যাচ্ছে? পলাশ কি শুনতে পাচ্ছে? আমরা এখানকার ছবিটা দেখাই। এই মুহূর্তে ছবিটা দেখায়, যে মানুষগুলো এসেছেন ভক্তিতে মেলায় শক্তি, তারা বলছেন এই মুহূর্তে। আমি তরুণ প্রজন্মের সঙ্গেও কথা বলবো। কোথা থেকে আসছেন দিদি? বিধাননগর। কেমন, আজ তো মহাশিবরাত্রি, জল ঢালবেন? জল হাতে জল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অনেক দিদি, কথা বলার চেষ্টা। কোথা থেকে আসছেন? কি বলবেন? হবে একবার নমঃ পার্বতী পতে হর হর এই মুহূর্তে সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করব। পূর্ণ জল নিয়ে আসা হচ্ছে, এখানে গঙ্গা জল ঢালা হচ্ছে এবং জলাভিষেক, দুধে অভিষেক। এই মুহূর্তে সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি যদি একটু যাওয়ার, ভারত এই মুহূর্তে একটা সুতোয় গাথা। দেখতে পাচ্ছি গঙ্গা জল ঢালছেন, দই নিয়ে আসছেন। এই মুহূর্তে ছবিগুলো আমি দেখাই। এই মুহূর্তে বেলপাতা নিয়ে আসা হয়েছে, বেলপাতা পূর্ণ জল প্রদান করছেন। আর কি বলছেন? নমঃ পার্বতী পতে। আজকে সারাদিন উপবাস করে জল ঢালতে এসেছেন। 350 বছরের পুরনো এই মন্দির, সেই মন্দিরকে একবার দর্শন করার জন্য, চাক্ষুষ করার জন্য এবং পুজো করার জন্য এই মুহূর্তে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।